নমস্কার। ঠাকুরমা স্বামীজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে বাগদেবীর আরাধনায় আজ এসেছি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয়ে। সকাল থেকেই এখানে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের ঢল নেমেছে। লোকে লোকারণ্য সমগ্র স্কুল প্রাঙ্গণ। চেনা শান্ত পরিসরের ছবি আজ এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রথমেই দর্শন করলাম ঠাকুরের ষোড়শ পার্শ্বদের একটি অপূর্ব সুন্দর আবক্ষ মূর্তি। পুষ্প উদ্যানের মাঝে তাদের এই আবক্ষ মূর্তি দেখতে অসাধারণ লাগছিল। এর ঠিক উল্টো দিকেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি। যুগনায়ক এখানে ছাত্রদের চরিত্র গঠনের প্রতীক হয়ে বিরাজ করছেন। স্বামীজির পাশেই রয়েছেন তার অন্যতম প্রিয় শিষ্যা সিস্টার নিবেদিতার একটি আবক্ষ মূর্তি। হাজারো মানুষের ভিড়, ঠাকুরমা স্বামীজির নাম এবং বাগদেবীর আরাধনায় আপনাদের এই ভিডিওতে শুধুমাত্র বাগদেবীর আরাধনায় দেখাবো না, সেই সঙ্গে একটি অনন্য জিনিস দেখাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী নিয়ে একটি অসামান্য প্রদর্শনী এবং শ্রীবিষ্ণুর 10 অবতার নিয়ে একটি অসামান্য প্রদর্শনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন, এই বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমে যেখানে বাগদেবীর আরাধনা হচ্ছে, আমরা সেই স্থানে প্রবেশ করি। প্রবেশ করার শুরুতেই প্রথমেই চোখে পড়ে সারদা রূপিণী দেবী সরস্বতীর অপূর্ব সুন্দর এই চিত্র। ঠাকুর বলেছিলেন, ও সারদা জ্ঞানদায়িনী, ও আমার শক্তি। এই চিত্রে যেন সে কথাই বারে বারে প্রতিফলিত হচ্ছে। আমরা এগিয়ে এলাম মূল মণ্ডপ প্রাঙ্গণে। আজ এখানে হাজারো মানুষের ভিড়। 8 থেকে 80 সবাই যেন এই পূজায় সামিল হয়ে আনন্দ খুঁজে নিতে এসেছেন। বাগদেবীর আরাধনায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা যেমন আছেন, তেমনি আছেন প্রাক্তনী ছাত্ররা, তাদের পরিবারের মানুষজন এবং সর্বোপরি সাধারণ ভক্তরা। আজ সকলের জন্য মঠের দ্বার উন্মুক্ত। পানিবন্দনা যে মণ্ডপে আয়োজন করা হয়েছে তার উপরেই রয়েছে যুগনায়ক স্বামী বিবেকানন্দের একটি অপূর্ব মূর্তি, পিছনে ভারতের মানচিত্র। আর মণ্ডপে শ্রী শ্রী দেবী সরস্বতী, মা সারদা দেবী, বাগদেবী সরস্বতী এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজি যথাবিহিত পূজাকার্য সম্পন্ন হচ্ছে। বিদ্যালয়ের ছাত্ররাই এই পূজায় অংশগ্রহণ করছেন। তারাই যথাবিহিত শাস্ত্রীয় নিয়ম মেনে এই পূজা করছেন। অপূর্ব সাজে শ্রী শ্রী মা, বাগদেবী সরস্বতী, ঠাকুর এবং স্বামীজি সকলকে সজ্জিত করা হয়েছে। ছাত্রদের এই বিপুল কর্মকাণ্ড কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। তাদের পুজো, তারাই পুজো করছেন, তারা নিজেরাই আপন করে নিয়েছেন এই পূজার সমস্ত আনুষ্ঠানিক শাস্ত্রীয় আচারবিধিকে। এ দৃশ্য রামকৃষ্ণ মিশন ছাড়া আর সচরাচর খুব একটা কোথাও দেখা যায় না। স্বামীজির এই অপূর্ব মূর্তিটি যেন ভারত মাতার শ্রেষ্ঠ সন্তানের চিরজাগ্রত ভঙ্গি। আর তার নিচেই বাণী বন্দনায়
আবাহনে নিমগ্ন ভারতের আগামী প্রজন্ম। কি অপরূপ এই দৃশ্য! আপনারা এখন দেবীর হোম আহুতি দেখছেন। আসুন আমরা দেবীর হোম এবং পূর্ণাহুতি দর্শন করি। नाम मदीयंत सकल श्री सरस्वती चरणे समर्पये। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरि ओम तत्सत्। বাগদেবীর দর্শন শেষে এবার আমরা দুটি অনন্য প্রদর্শনী দর্শন করব, যা এই বরানগর রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয়েছে। একদিকে শ্রীবিষ্ণুর 10 অবতার, আর একদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। অগণিত মানুষ এই প্রদর্শনী দর্শন করছেন। আপনাদেরও এক এক করে দেখাই কি রয়েছে এই সমগ্র প্রদর্শনী দুটিতে। প্রথমেই রয়েছে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গয়াধামে গিয়ে শ্রীবিষ্ণুর স্বপ্ন দর্শন। আবক্ষ মূর্তির মাধ্যমে এই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে ঠাকুরের মা কালীর দর্শন, মা কালীর সাধনা, মা ভবতারিণীকে দিব্য চোখে দেখতে পাওয়ার অপূর্ব দৃশ্য। তারপর রয়েছে ঠাকুরের শ্রী শ্রী মাকে কালী জ্ঞান করা। ঠাকুর বলতেন, মন্দিরের ভবতারিণী আর নহবতের কাল ঘরের মা দুই এক। সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরীর কাছে ঠাকুরের তন্ত্রমতে সন্ন্যাস দীক্ষা লাভ এবং ব্রহ্ম সাধনার দৃশ্য। এর পাশেই রয়েছে ঠাকুরের ইসলাম সাধনা, সেই দৃশ্যও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার ঠিক পাশেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভগবান যিশুর দর্শন লাভের ঘটনা, যা দক্ষিণেশ্বর পঞ্চবটিতে ঘটেছিল, সেই দৃশ্য ফুটিয়ে তোলা রয়েছে। তারপর রয়েছে আমাদের সবার অতি পরিচিত একটি দৃশ্য। ফলহারিণী কালী পুজোয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন। সেই দৃশ্যটিও খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বিখ্যাত প্রণাম মন্ত্র। এখানে কেশবচন্দ্র সেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সমাধিপ্রাপ্ত অপূর্ব দৃশ্যর স্মৃতিচারণা করা হয়েছে। এর পাশেই রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবী যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন এবং পতিরূপে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য পান, তার সেবা করার সুযোগ পান, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার পাশেই রয়েছে কলিযুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ আত্মপ্রকাশের ঘটনা। কাশীপুরে তার সেই দিব্য প্রকাশ, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। ঠাকুরের এই অমোঘ উক্তি যা তার স্বরূপ প্রকাশ করেছিল, তিনি কথা রেখেছিলেন, যাবার কালে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন, সেই দৃশ্য।
এই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনীর বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটি অপূর্ব প্রদর্শনী, যা সরস্বতী পুজো উপলক্ষে এই মিশনে আয়োজন করা হয়েছে। আর এর ঠিক বিপরীত দিকেই রয়েছে শ্রীকৃষ্ণের 10 অবতারের অপূর্ব বিগ্রহ। প্রথমেই রয়েছে মৎস্য অবতার, ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের অপূর্ব বিগ্রহ। মৎস্য অবতারের পাশে রয়েছে তার দ্বিতীয় অবতার কূর্ম অবতার। কূর্ম রূপে ভগবান শ্রীবিষ্ণুর আত্মপ্রকাশ এখানে দেখানো হয়েছে। তার পাশে বরাহ অবতার। বরাহ অবতার রূপে ধরণীতে শ্রীবিষ্ণুর আবির্ভাব এই দৃশ্যে দেখানো হয়েছে। প্রতিটি অবতারের নিচে দশাবতার স্তোত্রে তাদের যে শ্লোক রয়েছে তা লেখা রয়েছে। বরাহ অবতারের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের আর এক অবতার নৃসিংহ অবতার। নৃসিংহ অবতারের পাশে রয়েছে বামন অবতার। বামন অবতারে শ্রীবিষ্ণুর আত্মপ্রকাশ এই প্রতীকে বা মূর্তিতে ফুটে উঠেছে। তার পাশেই আমাদের সকলের অতি প্রিয়, অতি পরিচিত শ্রীরাম অবতার। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রূপে বিষ্ণুর আবির্ভাব শ্রীরাম অবতার ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব মূর্তির মাধ্যমে। এর পাশে রয়েছে কৃষ্ণলীলায় বলরাম অবতার। বলরাম রূপে আত্মপ্রকাশ বিষ্ণুর বলরাম অবতারের দৃশ্য। তার পাশে পরশুরাম অবতার। পরশুরাম অবতার রূপে শ্রীবিষ্ণুর আত্মপ্রকাশ এই মূর্তিতে প্রস্ফুটিত হয়েছে। এরপর শান্তি, স্থিতি ও অমোঘ ধ্যান ঐশ্বর্যের প্রতীক শ্রীবুদ্ধ, আমাদের গৌতম বুদ্ধের অবতার। এবং সব শেষে কলিযুগে ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই ছিল সরস্বতী পূজা উপলক্ষে বরানগর শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত অপূর্ব প্রদর্শনীতে দশাবতারের অপূর্ব প্রদর্শনী, যা ভক্তদেরকে গভীরভাবে ছুঁয়ে যাবে। শ্রীবিষ্ণুর 10 অবতারের এই প্রদর্শনী এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিব্য জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে এই প্রদর্শনী, দুটি প্রদর্শনী দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই বিপুল আয়োজনে অত্যন্ত ভিড়ের মাঝেও যেটুকু দেখানো সম্ভব হলো তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজ 23শে জানুয়ারি শুধুমাত্র বাগদেবীর আরাধনাই নয়, ভারত মাতার আরও এক শ্রেষ্ঠ সন্তান স্বামীজির আদর্শে অনুপ্রাণিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ জন্মদিন। দেবী সরস্বতীর পাশাপাশি তার শ্রীচরণেও আমরা প্রণাম জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। জয় ঠাকুরমা স্বামীজির জয়।